আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে মেনুর আইকনগুলো কিভাবে চেঞ্জ করে। তো আমি আসলে প্রত্যেকটা চেঞ্জ করব না, আমি এই যে ব্লগের এখানে হচ্ছে যেমন একটা আইকন দেখেন, আইকনটা কিন্তু একটা ইমেজ আইকন, তাই না? ওকে, ইমেজের আইকন। তো আমরা আসলে চাচ্ছি ব্লগের হচ্ছে ব্লগ টাইপটা কি আসলে বিভিন্ন ধরনের বইয়ের পিকচার দিতে পারি, তাই না? তো এই বইয়ের পিকচারটা আমরা আসলে এখানে রাখতে চাচ্ছি, এই জন্য আমরা কি করব, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে গেলাম এবং আমরা কিন্তু আসলে যেই মেনুটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েব ডেভেলপারের একটা মেনু ছিল, তাই না? ওই যে ওয়েব ডেভেলপার, এবং এখানে হচ্ছে ব্লগ। এখানে যদি আমরা এক্সপান্ড করি, এইখানে হচ্ছে আমরা ইমেজটাকে কি করব, রাখবো। তো আমরা এখানে এডিটে ক্লিক করলাম। আচ্ছা, এডিটে ক্লিক করার দরকার নেই, আমরা কি করব, কেটে দিই। ওকে, এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দিয়ে অ্যাড ইমেজে যে আমরা আপলোড করব ডেস্কটপ থেকে। ডেস্কটপে আছি না, এই যে বুক এসভিজি। ওকে, আমরা এসভিজি ফরম্যাটটা ইউজ করছি, কারণটা কি আমাদের এই পিকচারটা বিভিন্ন স্ক্রিনে যেন আসলে একই রকম রেসপন্স করে, এই জন্য আসলে আমরা এসভিজি ফরম্যাটটা ইউজ করছি। হ্যাঁ, ওপেন করলাম। ওকে, কিছুটা সময় নেবে এই যে সিলেক্ট অপশনটা আসতে। হ্যাঁ, ওকে, আসুক, আমরা ওয়েট করি, কিছুটা সময় দেই আমরা আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, এই যে দেখুন চলে আসছে, তাই না? এখন এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন এইখান থেকে আমরা এখানে কি করতে হবে, সেভ করতে হবে, তাহলে আসলে আসবে। হ্যাঁ, সেভ করলাম, অ্যান্ড দেন ফাইনালি আমরা যদি এখান থেকেই রিলোড দিই, তাহলে এইখানে দেখবো যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন রিলোড দিচ্ছি। ওকে, একটু ওয়েট করি, এই যে দেখুন চলে আসছে, তাই না? তো এইভাবে করে মূলত আসলে আমরা কি করতে পারি, আইকনগুলো চেঞ্জ করতে পারি। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই আইকনগুলো কোথায় পাবেন, তাই না? তো আপনি আসলে অনলাইন করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি কোন রিলেটেড আইকন নেবেন সেটার নাম লিখবেন, নাম লিখে আপনি বলে দিবেন যে এসভিজি আইকন ফ্রি ডাউনলোড, তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। ঠিক আছে? তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।